আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো এই ক্রিপ্টো মার্কেট টোটালি সাপ্লাই, ডিমান্ড এবং অ্যাডাপশনের খেলা। সাধারণভাবে যেকোনো বস্তু, পণ্য বা জিনিসের ডিমান্ড যখন বেড়ে যায়, তখন ওই পণ্যের কিন্তু প্রাইসও বেড়ে যায়। সেম একইভাবে পণ্যের সাপ্লাই যখন বেড়ে যায়, আসলে প্রাইসও কিন্তু ওই পণ্যের আসলে কমে যায়। ঠিক আছে? আ আজকের ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করার চেষ্টা করব, এনালাইসিস করার চেষ্টা করব আপনার হোল্ড করা অল্ট কয়েন গুলো কি আগামীতে ভালো করতে পারে। তো কোথায় পাবো? কিভাবে আমি বুঝবো আপনি কোন কয়েনগুলো হোল্ড করছেন? তো নিশ্চিতভাবেই কমেন্ট বক্স থেকে আমি আসলে দেখার চেষ্টা করব এবং এনালাইসিস করার চেষ্টা করব ভিডিও শেষে এবং ১ম এ আমরা মার্কেটের আজকে আপডেট দিব। সো ভিডিও অত্যন্ত ছোট হবে। আ প্রথমত আমরা যদি টেলিগ্রাম চ্যানেলে আসি সেক্ষেত্রে মাইকেল সেলার MicroStrategy আসলে বাইং করেছে $৪৪০,০০,০০০ আ আ বাইং করেছে। ঠিক আছে? $৪৪৪,০০,০০০ BTC বাইং করেছে। অ্যান্ড উপরের দিকে যদি দেখেন আসলে জিম ক্যামার বলেছেন যে সেপ্টেম্বরে বাজার সাধারণত দুর্বল থাকে। সেটা তিনি বলেননি, সেটা আগে থেকেই কিন্তু শুধু তিনিই বলেননি। আমরা আগে থেকেই কিন্তু জানি যে সেপ্টেম্বর মাস মার্কেটের জন্য খুব একটা বেশি ভালো যায় না। তারপরেও একদম আমরা নেগেটিভ হয়ে বসে থাকবো না। আমাদের সবসময় টেকনিক্যাল এনালাইসিস এর দিকে আসলে নজর রাখতে হবে। মার্কেটের স্ট্রাকচার এর উপরে নজর রাখতে হবে যে মার্কেট কি করছে এবং বিভিন্ন ফান্ডামেন্টাল নিউজ এর দিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে। অ্যান্ড বিভিন্ন কয়েনের এনালাইসিসও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আমরা শেয়ার করে থাকি। তো এই ধরনের টেকনিক্যাল এনালাইসিস এবং বিভিন্ন ধরনের ফান্ডামেন্টাল নিউজ পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। সো অনেকে নতুন ভাইয়েরা আসলে বুল মার্কেটের কথা শুনে এই মার্কেটে এসেছে, ক্রিপ্টো মার্কেটে এসেছে এবং অনেকেই তার মধ্যে আমাকে আসলে ইনবক্সে বলেন যে, "ভাই আমার হোল্ড করা কয়েন কি আসলে অল টাইম হাই যেতে পারবে?" তো তবে এগুলো প্রশ্ন করে, ঠিক আছে? তবে আমরা জানি খুব ভালো রকমের অলস কয়েন ছাড়া আসলে অল টাইম হাই যাওয়া খুবই কষ্টকর একটা বিষয়। কি কারণে? আপনার ওই কয়েনের আসলে ডিমান্ড হয়তোবা কমে গেছে। প্রযুক্তি ও নতুন কয়েনের সাথে হয়তোবা নতুন ইনভেস্টর খুঁজে পাচ্ছে না এবং মেক্সিমাম অলস কয়েনের আসে কিন্তু এই মার্কেটে মেক্সিমাম অলস কয়েনগুলোই কিন্তু আসে। আমরা জানি বিজনেস করার জন্য। এখন আমরা যে ফ্রেজে রয়েছি এই ফ্রেজে অলস কয়েনগুলোর কিন্তু ডিমান্ড কিছুটা বেড়ে গেছে অ্যান্ড আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমাদের সবচাইতে বড় অল্ট কয়েন ইথেরিয়াম। ইথেরিয়াম কিন্তু মোটামুটি আমাদের ফেজ 2 তে স্ট্রং হয়ে গিয়েছে। বিটকয়েনের তুলনায় কিন্তু ইথেরিয়াম ভালো পারফরম্যান্স করা আরম্ভ করেছে। বিটকয়েনের তুলনায় ইথেরিয়াম কিন্তু স্ট্রং হয়ে গিয়েছে। তো আপনাদের কয়েনগুলো একটু এনালাইসিস করব একটু পরে। তার আগে মার্কেটে সাধারণ কিছু একটা আপডেট দিয়ে নিই। তো মার্কেটের প্রথমত ফিয়ার এবং গ্রিড ইনডেক্স আপনারা দেখতে পাচ্ছেন 49 এর কাছাকাছি রয়েছে। ঠিক আছে? অ্যান্ড ভলিউম মার্কেটে এসেছে একটু আগেও কিন্তু আমরা মার্কেটে কিছুটা ডাম্প দেখতে পাই। কি কারণে সেটাও আমরা এনালাইসিস করব। অ্যান্ড যদি আমরা ইটিএফ এর যদিও ইটিএফ এর তরফ থেকে আমরা তথ্য খুব একটা বেশি পাচ্ছি না। অ্যান্ড যদি আমরা ক্রিপ্টো বাবলের থ্রো থেকে দেখি সেক্ষেত্রে অলস কয়েনগুলো এগেইন কিন্তু ডাম্প করেছে। বিশেষ করে ওয়ার্ল্ড ডাইভার্সিটি ফাইন্যান্সের যে কয়েনটা আমি গতকালের ভিডিওতে বলে দিয়েছিলাম ভাই আসলে নতুন একটা কয়েন আসলে কয়েনের যারা ইনিশিয়াল লেভেলের ইনভেস্টর থাকে তারা কিন্তু ভাই কয়েন থেকে প্রফিট বের করার চেষ্টা করে। সেটা আপনি আসলে যদি ইনিশিয়াল লেভেলে ইনভেস্ট করতেন, আপনিও যদি চিপার রেটে কিন্তু কয়েনগুলো বাইং করতে পারতেন, আপনিও কিন্তু কয়েনটার প্রফিট বুক করতে চাইতেন এবং কয়েনের প্রফিট কিন্তু বুক করতেন। এটা খুবই সিম্পল একটা বিষয়। দ্যাটস হোয়াই আমি কিন্তু বলেছিলাম যে কয়েনটায় আপাতত নয় কিছুটা দূরে থাকা উচিত বলে আমার কাছে মনে হয়। লিকুইডেশন হিট ম্যাপে যদি আসি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো উপরের দিকে লিকুইডিটি রয়েছে অ্যান্ড অলমোস্ট নিচের দিকে কিন্তু লিকুইডিটি গুলো ক্লিন করতে এসেছে। অ্যান্ড যদি আমরা ১ সপ্তাহের লিকুইডেশন হিট ম্যাপ ধরি সেক্ষেত্রে আমাদের কিছুটা উপরের দিকে লিকুইডিটি রয়েছে। ঠিক আছে? নিচের লিকুইডিটি গুলো ক্লিন করবে সেটা আমাদের টেকনিক্যাল এনালাইসিস থেকে দেখতে হবে। দেখুন, টেকনিক্যাল এনালাইসিস এ যদি আসি সেক্ষেত্রে লঙ্গার টাইম ফ্রেমের বায়াস আপ ট্রেন্ড এ রয়েছে। লঙ্গার ট্রেন্ড ইস ইউর ফ্রেন্ড। লঙ্গার টাইম ফ্রেমে এখন পর্যন্ত বিটকয়েন কিন্তু আপ ট্রেন্ড এ রয়েছে। সুতরাং লঙ্গার টাইম ফ্রেমের বায়াস গন্তব্য কিন্তু উপরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে আনটিল স্ট্রাকচার শিপিং দিয়ে নিচের দিকে না যায়। অ্যান্ড যদি আমরা শর্টার টাইম ফ্রেমে দেখি ডেইলি টাইম ফ্রেমেও কিন্তু বেয়ারিশ অ্যান্ড যদি দেখেন ৪ ঘন্টার টাইম ফ্রেমেও কিন্তু ক্লিয়ার ভাই একদমই ক্লিয়ার ডাউন ট্রেন্ড কন্টিনিউ
করেছে। আজকে আমাদের যে পাম্পটা এসেছিল আজকে, সেটা কিন্তু টোটালি একটা বেয়ারিশ রিটেস্ট। এই যে রিটেস্টটা, বেয়ারিশ রিটেস্টটা কিন্তু আজকে করেছে। এটা আপনাদের কিন্তু বুঝতে হবে। অ্যান্ড যেহেতু শর্টার টাইম ফ্রেমে আসলে ডাউন ট্রেন্ডে রয়েছে, একদিনের টাইম ফ্রেমেও ডাউন ট্রেন্ডে রয়েছে, ৪ ঘন্টার টাইম ফ্রেমেও কিন্তু ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে আমাদের বিটকয়েন। সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটু লঙ্গার টাইম ফ্রেমের আসলে যেগুলো পিওআই জোন, পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন, সেগুলো কিন্তু মার্ক করে রাখতে হবে। সে আমাদের $১,৫,৪০০ এর আশপাশে কিন্তু একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন রয়েছে। যদি উইক মারে, সেক্ষেত্রে ভাই আমরা হয়তোবা ৪ ঘন্টার টাইম ফ্রেম স্ট্রাকচার শিফটিং দেখতে পারি। এখন আমাদের চার্টের উপরে ভাই খুবই নজর রাখতে হবে। আমি ভিডিও আসলেই খুব একটা বেশি লম্বা করব না। এখন আপনি যদি আরো শর্টার টাইম ফ্রেমে যান, আপনি এখানে ক্লিয়ার দেখতে পারবেন আমাদের সম্ভবত নিউ ইয়র্ক সিজন ওপেন হওয়ার পরেই কিন্তু আমাদের দেখতে পাচ্ছি, আমরা একটু দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? আমাদের নিউ ইয়র্ক সিজন ওপেন হওয়ার পরে আমাদের মার্কেট কিছুটা সেলিং এসেছে। ঠিক আছে? এই যে দেখুন, আমাদের নিউ ইয়র্ক সেশন যদিও এই যে দেখুন, লন্ডন সেশন থেকে সম্ভবত সেলিং চলে এসেছে। অ্যান্ড নিউ ইয়র্ক সেশন থেকে হালকা পাতলা কিন্তু বাইং আসা স্টার্ট করেছে। যদি আরো একটু শর্টার টাইম ফ্রেমে আমরা যাই, সেক্ষেত্রে আরো কিছুটা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, নি আমাদের লন্ডন সেশন থেকে সেলিং এসেছে অ্যান্ড নিউ ইয়র্ক সিজন সবেমাত্র শুরু হলো। সেখান থেকে কিন্তু পুল ব্যাক ছোটখাটো আসলে আসার চেষ্টা করছে। যদিও এগুলো সম্পূর্ণটাই কিন্তু বেয়ারিশ রিটেস্ট। একদম সম্পূর্ণটাই বেয়ারিশ রিটেস্ট। অ্যাকচুয়ালি মার্কেট আমাদের নিচের জোনগুলোর জন্য আমাদের ওয়েট করতে হবে। এতে কোনো ধরনের কোনো আপাতত যতক্ষণ পর্যন্ত না স্ট্রাকচার শিফটিং দিবে, আপাতত কিন্তু আমাদের খুবই নজর রাখতে হবে স্ট্রাকচার শিফটিং কেমন? যদি এভাবে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে, সামথিং লাইক দ্যাট। এইভাবে যদি স্ট্রাকচার শিফটিং দেয়, একটা ব্রেক অফ স্ট্রাকচার দেয়, দেন কিন্তু আমাদের বায়াস আবার উপরের দিকে হয়ে যাবে এবং লঙ্গার টাইম ফ্রেমের বায়াস আমাদের উপরের দিকে ওই রয়েছে। ঠিক আছে? এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। অ্যান্ড যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আমাদের বিটকয়েনে উপরের দিকে কিন্তু কিছুটা আমাদের সিএমই গ্যাপ ফেলে এসেছে। তো সিএমই গ্যাপ যেহেতু ফেলে এসেছে, সেক্ষেত্রে আমরা কিন্তু একদম এখন পর্যন্ত লিকুইডিটি উপরে রয়েছে আপনারা জানেন। অ্যান্ড উপরের দিকে কিন্তু যাবে, আমাদের আপাতত স্ট্রাকচার শিফটিং দিতে হবে। ঠিক আছে? তো আমাদের এখন মার্কেটে নজর রাখতে হবে। আর আমরা যদি ডমিন্যান্স এ যাই, ডমিন্যান্স কিন্তু উপরের দিকে উঠে আসে। দ্যাটস ওয়াই কিন্তু আপনারা অলস কয়েনগুলোতে গতকাল থেকে ল্যাগিং দেখতে পাচ্ছেন। যদিও সকালের দিকে কিছুটা আসলে রিকভার করেছিল, দেন কিন্তু এগেইন আবার যেই লাউ সেই কদু হয়ে গিয়েছে। আমাদের ডমিন্যান্সটা এই যে দেখুন উপরের দিকে চলে যাচ্ছে। অ্যান্ড ৪ ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখেন, মোটামুটি এভাবে চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি। এভাবে যদি আবার একটু কমে যদি ব্রেক অফ স্ট্রাকচার দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের যেতে হবে ডেইলি টাইম ফ্রেমে। যেহেতু ডেইলি টাইম ফ্রেম ৪ ঘন্টার চাইতেও স্ট্রং। সো ডেইলি টাইম ফ্রেমে আমাদের এই জোনটা পর্যন্ত একটা বেয়ারিশ পুল ব্যাক আমি এক্সপেক্ট করি। যারা এখন পর্যন্ত আসলে নেননি, তারা হয়তোবা কিছুটা এই ডিপগুলোতে দেখার চেষ্টা করবেন। কোনোভাবে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আর আমাদের ডমিনেন্সটা যদি বেয়ারিশ পুল ব্যাক দিয়ে এই পর্যন্ত আসে, এটা একটা ইম্পোর্টেন্ট জোন। মোটামুটি ৫৮ পয়েন্ট কত হবে এই জায়গায়? ৫৯ পয়েন্ট ৫৮ র কাছাকাছি যদি আসে, সেক্ষেত্রে আমাদের জন্য আবার ওই জোনটাতে কিন্তু ডিসিএ করা যেতে পারে আমাদের অল্টস কয়েনগুলোতে। ওইটা আমাদের খুবই একটা ইম্পোর্টেন্ট জোন। তো এটা আজকে আমি বলে রাখলাম। অ্যান্ড এখন ভাই ভিডিও আসলেই বেশি একটা লম্বা করব না। ভিডিও খুব একটা বেশি আসলে ভালো হচ্ছে বলেও আমার মনে হয় না। বিকজ আজকে আমি কিছুটা বিজি। আজকে আমার ক্লাস রয়েছে, সেগুলো অ্যাটেন্ড করতে হবে। সুতরাং দ্যাটস ওয়াই কিন্তু আমি ভিডিওটা একদম শর্টকাট করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। তো বুঝতেই পারলেন মার্কেট স্টিল ডাউন ট্রেন্ডে রয়েছে। একদম বুলিশ হয়ে যাওয়ার মতো কোনো কিচ্ছুটি এখন মার্কেটে এখন পর্যন্ত হয়নি। মার্কেটে সেল হচ্ছে। এখন দেখতে হবে আমাদের যে ইম্পোর্টেন্ট জোনগুলো রয়েছে, সেই জোনগুলো থেকে মার্কেট কি আবার পুল ব্যাক নেয় কিনা উপরের দিকে। ঠিক আছে? উপরের দিকে যদি আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার পাই, দেন ব্রেক অফ স্ট্রাকচার পাই, দেন কিন্তু আমরা হয়তোবা উপরের দিকে যাওয়ার চেষ্টা করতে পারি। ঠিক আছে? কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো সেলেস্টিয়া টিয়া কয়েন ফ্রি ক্রিপ্টো ভাই কমেন্ট করেছেন, টিয়া কয়েন কেমন হবে ইনভেস্টমেন্টের জন্য? আসলে ভাই এগুলো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সেলেস্টিয়া আসলে কি? সেলেস্টিয়া আ ব্লকচেনের নিজস্ব নেটিভ কয়েন হলো গিয়ে টিয়া। ঠিক আছে? তো এর বিশেষত্ব কি? মডিউলার ব্লকচেনের কয়েন মার্কেটে অন্যান্য কয়েনের সাথে কিন্তু কম্পিটিশন প্লাস সার্কুলেটিং সাপ্লাই কয়েন আসতে থাকায় উনি কিন্তু আর আসলে উনার প্রাইসটা ধরে রাখতে পারেনি। যদি উনার চার্টে একটু আমরা যাই, এখানে নিউ কয়েন এনালাইসিস রয়েছে। সেলেস্টিয়া টিয়া কয়েনের চার্টে, মুরব্বির চার্টে যদি একটু যাই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু আরো কিছুটা বোঝার চেষ্টা করব যে এটার বায়াস কোন দিকে। ঠিক আছে? সো বায়াস ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড। আপনি দেখতে পাচ্ছেন ডাউন ট্রেন্ডে রয়েছে। সুতরাং ডাউন ট্রেন্ডে যেহেতু ৪ ঘন্টায় রয়েছে, সেই ক্ষেত্রে কনফার্মেশন ছাড়া
যে কয়েনটাতে আমরা ঢুকে গেলে সেক্ষেত্রে হয়তোবা ওই যে দীর্ঘদিনের জন্য যেভাবে ফেঁসে থাকেন, সেম ভাবে কিন্তু ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকে। বাট যদি আমরা উইকলি নেটওয়ার্কের কারণে আমার পূর্বের এনালাইসিস করাগুলো সম্ভবত আসছে না। আমাদের যদি এখান থেকে পুল ব্যাক নেয়, পুল ব্যাক আমাদের এখানে একটা ইম্পোর্টেন্ট জোন রয়েছে। নিচে একদম যাওয়া উচিতই নয়। অনেকটা পড়ে গিয়েছে কয়েন। যদি মার্কেট ক্যাপের কথা চিন্তা করেন, দেখুন অনেকটা পড়ে গিয়েছে। ঠিক আছে? দেখুন অনেক উপরে ছিল মার্কেট ক্যাপ মোটামুটি 4 বিলিয়নের আশেপাশে, সেখান থেকে মার্কেট ক্যাপ পড়ে গিয়েছে। তো খুব একটা বেশি নিচে যাওয়া আসলে কয়েনটার উচিত নয়। একদমই কিন্তু আ অনেক ইনভেস্টর এই কয়েনটা থেকে বের হয়ে গিয়েছে, এটা কিন্তু একদম বোঝা যাচ্ছে। বাট উপরের দিকে যে কালো, কালো মোটা করে দাগ দেওয়া, এগুলো কিন্তু আমাদের ইম্পোর্টেন্ট জোন। যারা ইনভেস্ট করেছেন তারা কিন্তু আসলে প্রস্তুত থাকবেন যদি নিচে আসে ডিসিএ করার জন্য। আনটিল আসলে যেহেতু অলস কয়েন সেভাবেই ডিল করতে হবে। আগামীতে অলস কয়েন পাম্পিং আসলে এটাও একদম পাম্প করবে না এরকমটা নয়। এটাও কিন্তু সাথে পাম্প করার চেষ্টা করবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই জোনটা একটা ইম্পোর্টেন্ট জোন। যে আমাদের মোটামুটি যারা ২-৩ মাসের জন্য হোল্ড করেছেন তাদের জন্য। ঠিক আছে? যেহেতু উইকলি টাইম ফ্রেমের চার্ট এটা, সেক্ষেত্রে টাইম লাগবে ভাই, একটু টাইম লাগবে। তবে বের হয়ে যাবেন। ঠিক আছে? যখন প্রফিটে থাকবেন কয়েনগুলো বের হয়ে যাবেন। প্রফিট টেক না করা খুবই একটা বোকামির লক্ষণ। ঠিক আছে? অ্যান্ড যদি এটাও ব্রেক করে দেয় অ্যান্ড মার্কেটে যদি এই কয়েনের ডিমান্ড বেড়ে যায় এবং নতুন, নতুন প্রজেক্টের সাথে যদি এই কয়েনটা পার্টনারশিপ করতে পারে, সেক্ষেত্রে হয়তোবা আমাদের পরবর্তী এটা হওয়ার চান্স আপাতত খুবই কম। দেন আমাদের ১ম টার্গেটটাই কিন্তু আমরা ধরে বসে থাকতে পারি। কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। আরবিট্রাম লেয়ার 2 নিয়ার আসলে লেয়ার অন প্লাস এআই, সুই কয়েন লেয়ার অন অ্যান্ড পিয়ানুট মিম কয়েন কোর মোটামুটি আমাদের বিটকয়েন ইকোসিস্টেম নিয়ে কাজ করে। জুপিটার আমাদের সোলোনা ইকোসিস্টেমের কি ডেস্ক অ্যান্ড আরকাম ইন্টেলিজেন্স আপনারা জানেন এআই ক্যাটাগরির কয়েন নিজস্ব এক্সচেঞ্জার রয়েছে অ্যান্ড নিজস্ব ওয়েবসাইট রয়েছে যেখান থেকে ওয়েলসদের ট্র্যাকিং করা যায়। অ্যান্ড আইডি কয়েন হলো গিয়ে ডোমেইন, আসলে বিএনবি ইকোসিস্টেমের যে ডোমেইনগুলো রয়েছে সেই ডোমেইনগুলো নিয়ে কাজ করে। অ্যান্ড বিশেষ করে ভাই আমি আজকে কি এনালাইসিস করব আপনার আরবিটার্ম, ঠিক আছে? আরবিটার্মটা একটু এনালাইসিস করে দিতে পারি। মেক্সিমাম কয়েন এনালাইসিস করা আজকে আসলেই সম্ভব হবে না। যদি আরবিটার্ম কয়েনে যাই, সেই ক্ষেত্রে ভাই একটু শর্টার টাইম ফ্রেমে উইকলিতে ডাউন ট্রেন্ডে রয়েছে আপনারা জানেন। বেয়ারিশ পুল ব্যাক আমাদের মিনিমাম একটা নেওয়া উচিত। নিয়েছিল একটা, দেখুন ইম্পোর্টেন্ট জোন থেকে পড়ে গিয়েছে। নাও আমাদের এই জোনটা কিন্তু অনেক আগেরই মার্ক করা ডেইলিতে। যে এই ডেইলিতে মার্ক করা কেন ভাই? এটাও কিন্তু একটা শিখার বিষয়। এই জোনটা আমি কি কারণে মার্ক করেছি? এটা তো আর আসলে এমনি, এমনি একটা জোনে যেভাবে এমনি, এমনি তো একটা ডাক আমি টেনে রাখিনি। এখানে আপনার বুঝতে হবে অনেকগুলো ক্যান্ডেলের আসলে আ কি বলবো? অনেকগুলো ক্যান্ডেলের শেষ এটা, ঠিক আছে? সুতরাং এই ক্যান্ডেলের নিচে, ক্যান্ডেলগুলোর নিচে কি থাকবে? লিকুইডিটি থাকবে। ঠিক আছে? এই ক্যান্ডেলগুলোর নিচে মানুষের স্টপ লস থাকবে। ঠিক আছে? একদম স্ট্রং লেভেলের স্টপ লস থাকবে। তো যেই স্টপ লস গুলো এজ এ লিকুইডিটি আকারে একদম আরবিট্রাম কয়েনটা ট্রাস্ট অ্যান্ড মোটামুটি আপনাদের হেলথি লেভেলের একটা কি দিয়েছে? মোটামুটি যদি দেখেন, মোটামুটি হেলথি লেভেলের একটা পাম্প দিয়েছে ডেইলি টাইম ফ্রেমে। আগের এনালাইসিস গুলো যারা দেখেন এবং ৪ ঘন্টা টাইম ফ্রেমের অনেক ক্যান্ডেলের কিন্তু আ শেষ কিন্তু এগুলো, ঠিক আছে? সুতরাং এর নিচে লিকুইডিটি ছিল এটা বুঝতে পারবেন। অ্যান্ড আমাদের ডেইলিতে যে একটা ম্যানিপুলেশন হয়েছে, সেই ম্যানিপুলেশন জোনটা ধরে যে ম্যানিপুলেশন হয়েছে, এটা একটা ম্যানিপুলেশন কন্ট্রোল। এগুলো ভাই কিভাবে বুঝলাম আমি? এগুলো আসলে মার্কেটে থাকতে, থাকতে আপনারা নিজেরাও বুঝতে যাবেন, ঠিক আছে? আমি কিভাবে বুঝেছি I don't know, ঠিক আছে? এখন নিচের দিকে আমাদের আইসিটি ওই ম্যানিপুলেশন জোনটা ধরে আমরা আইসিটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর যে ফিবোনাকি রয়েছে সেটা ধরে আমাদের এখানে একটা জোন রয়েছে। এটাও আমাদের জন্য এখন ইম্পোর্টেন্ট জোন থাকবে। আগামীতে আরবিট্রাম ভালো করার কিন্তু সম্ভাবনা রয়েছে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নাই। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। খুব ভালো রকমের মানের ভিডিও আমি আজকে মেক করতে পারছি না। আমি এক্সট্রিমলি সরি বিকজ আমার খুব দ্রুত ভিডিও মেক করতে হচ্ছে জাস্ট। ফেট নাকি ভাই আমি জানি না ভাই। IO.net কি নিয়ে কাজ করে এটা কিন্তু আপনার বুঝতে হবে। IO.net ডিপিন ক্যাটেগরির প্লাস এআই ক্যাটেগরির কয়েন, জিপিইউ ভাড়া নেওয়া যায় IO.net এ, ঠিক আছে? অ্যান্ড টেকনিক্যালি যদি আসেন সেক্ষেত্রে প্রপার আসলে বুঝতে পারবেন বিষয়টা। যদি এখন আমাদের প্রপার একটা অল্ট র‍্যালি আমরা আগামী দিনে পাই, আমাদের মোমেন্টাম রয়েছে, অলস কয়েনগুলোর ডিমান্ড কিন্তু বাড়া আরম্ভ করেছে। অ্যান্ড উইকলি টাইম ফ্রেমে প্রথমত বায়াসটা আমরা দেখব, ঠিক আছে? উইকলি টাইম ফ্রেমে যদি আসি, এখানে একটা উইক লো রয়েছে, একদম উইক লো। উইক লো বুঝেন? একদম সর্বোচ্চ নিচে আমাদের উইকলি টাইম ফ্রেমে একটা উইক লো রয়েছে। সেইটা আসলে এই জোনটা এর নিচে আসলে আসা উচিত নয়। এর নিচে লিকুইডিটি রয়েছে। এর নিচে পেলে সেটা হয়তোবা আপনার জন্য একটা অপরচুনিটি বয়ে আনতে পারে। কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। অ্যান্ড অলসো যদি চিন্তা করেন আমাদের এইখানটাতে একটা অর্ডার ব্লক ছিল, রাইট? অর্ডার ব্লকটা ট্যাপ করে পুশ দিয়েছে। নেক্সট আমাদের
অর্ডার ব্লকটাই ডিমান্ড জোনে কনভার্ট হয়েছে অ্যান্ড আরো শর্টার টাইম ফ্রেমে যদি যান, এখানটাতে হয়তো আপনারা দেখতে পারবেন এগেইন ৪ ঘন্টার টাইম ফ্রেমে আরেকটা ডিমান্ড জোন থাকার সম্ভাবনা রয়েছে। আমি যদি ভুল করে না থাকি, সেক্ষেত্রে এখানে এ এই ক্যান্ডেলটা সম্ভবত আমাদের ডিমান্ড জোন লিকুইডিটি সুইপ করেছে। এটা আমাদের একটা ডিমান্ড জোন, যদি আপনি টানেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন এই ডিমান্ড জোনটা সম্ভবত টাচ করার সম্ভাবনা রয়েছে। একবার টাচ করেছে, যদি দেখেন এখানে একবার টাচ করেছে অ্যান্ড নেক্সট আবারও কিন্তু টাচ করে পুল ব্যাক করার চেষ্টা করছে। যদি এর নিচে একটা উইক মারে সেক্ষেত্রে অপরচুনিটি হতে পারে IO.net এর। অ্যান্ড আমাদের টার্গেটটা কেমন হবে? টার্গেটটা দেখাবো না। হ্যাঁ, ঠিক আছে। টার্গেটটা দেখালে একটু সমস্যা, বিকজ IO.net এ আমি কিছুটা বুলিশ রয়েছি। যদিও ওরা আসলে মার্কেটে প্রপার ভাবে কাজ করতে পারে, সেক্ষেত্রে আমি আসলে বুলিশ হয়েছি, বিকজ এখন পর্যন্ত বেয়ারিশ যে পুল ব্যাক সেটা করেনি ওভারঅল মুভের। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা ইমব্যালেন্স রয়েছে, বেয়ারিশ ইমব্যালেন্স। এই জোন থেকে রিজেকশন আসবে। যদি ভাই আমাদের সামনে অলস কয়েন গুলো পাম্প করে, ঠিক আছে? সেক্ষেত্রে IO.net কিন্তু এখান থেকেই অবশ্য পুল ব্যাক করতে হবে। বেশি নিচে গেলে কিন্তু আবার প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে? রিস্কি হয়ে যায়। এখান থেকে কিন্তু আমাদের এই জোন থেকে রিজেকশন আসার সম্ভাবনা কিন্তু একটা রয়েছে, লঙ্গার টাইম ফ্রেমের রিজেকশন। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নাই। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। ঠিক আছে? অ্যান্ড আপনি জানতে চেয়েছেন এপিই কি ভাই? এনএফটি প্লাস মেটাভার্স ক্যাটেগরির কয়েন এপিই। ঠিক আছে? অনেক আগের কয়েন। এটা আপনারা জানেন ২১ এ ভালো পারফরম্যান্স করেছিল। আমি খুব একটা বেশি টেকনিক্যাল এনালাইসিস করব না এখানে। জাস্ট এইখানে একটা আমি জোন মার্ক করে রেখেছি। এটা আমাদের জন্য একটা ইম্পোর্টেন্ট জোন হবে। শর্টার টাইম ফ্রেমে আপনারা দেখে নিবেন। আর আসলে আরো উইকলি টাইম ফ্রেমে। ঠিক আছে? আ আর যদি আপনি এখানটাতে আরো শর্টার টাইম ফ্রেমে এনালাইসিস করেন, ক্লিয়ার ডাউন ট্রেন্ড আপনি দেখতেই পাচ্ছেন। মোটামুটি ইম্পোর্টেন্ট একটা ডিমান্ড জোন। ডিমান্ড জোনটা যদিও মার্ক করা হয়নি আমার, আরেকটু সুন্দর করে মার্ক করতে হবে প্রপার করে। এই যে আমাদের একটা ডিমান্ড জোন। সো ডিমান্ড জোনটাকে ট্যাপ করে জাস্ট কিছুটা রিঅ্যাক্ট করেছিল, যদিও বেয়ারিশ রিটেস্ট। এগুলো আসলে এখন যদি শিখে রাখেন, সেক্ষেত্রে পরবর্তী বিয়ার মার্কেটে আপনি যখন মার্কেট বেশিরভাগ সময় কিন্তু ডাউনে থাকে, তখন হয়তোবা আপনার জন্য কাজে লাগতে পারে, যদি আপনি এই যে এখন যে সিচুয়েশন আপনাদের অনেক ধৈর্য রয়েছে আমি জানি। ঠিক আছে? এখন যে সিচুয়েশনটা রয়েছে এই সিচুয়েশনে যদি আপনি আসলে ট্রেডিং করে প্রফিটেবল হতে পারেন, আগামী দিনে হয়তোবা বিয়ার মার্কেটে আপনার আসলে কিছুটা শিক্ষা এখান থেকে হতে পারে। ঠিক আছে? কেটিএ দেখুন তো, যে মার্কেট কিন্তু বেয়ারিশ ট্রেন্ড কন্টিনিউ করছে। তো এগুলো এইভাবে যারা বেয়ারিশ পুল ব্যাক গুলো ধরতে পারবে আগামী দিনে, তাদের জন্য আসলে কি রয়েছে? একটা শিক্ষা রয়েছে। ঠিক আছে? কেটিএ, কেট্টা ভাই, আপনাদের কেট্টা কয়েন লেয়ার ওয়ান ব্লকচেনের একটা কয়েন, যেটা কেট্টা প্রজেক্ট আপনারা সকলেই জানেন, কিন্তু গুগলের প্রজেক্ট, কিন্তু অ্যাকচুয়ালি আমি কিন্তু এটা জানি না। আমি জানি কি কেট্টা প্রজেক্ট আসলে, কেট্টা প্রজেক্টে গুগলের সাবেক সিইও ইরিক শাহমিদ সম্ভবত। ঠিক আছে? ইরিক শাহমিদ না কি নাম বেচারার, এভাবে ইংলিশে নাম আসলে কি বলবো? ঠিক আছে? বাংলায় কি সুন্দর, কত সুন্দর নাম রয়েছে, সেগুলো না নিয়ে নাম দিয়েছে কি ইরিক শাহমিদ নামে একজন সাবেক গুগল কর্মকর্তা। আ আসলে তার বিনিয়োগ রয়েছে এখানে এবং তিনি আসলে উপদেষ্টা হিসেবে রয়েছেন কেট্টা কয়েনের। আগামী দিনে হয়তোবা কেট্টা কয়েন ভালো করার সম্ভাবনা রয়েছে, যদি এর অ্যাডাপশন হয়। সেটা অবশ্যই আপনার বুঝতে হবে। বড়, বড় এক্সচেঞ্জে লিস্টিং করতে হবে। কয়েনটার প্রচার ভালো হতে হবে। এটা বুঝতে হবে আপনাদের। ঠিক আছে? তাছাড়া কয়েন একদম খারাপ আমার কাছে এটা মনে হয় না। নিয়ার কয়েন কি টার্গেট রাখছেন আপনি? $8। আহ আল্লাহ! নিয়ার কয়েন $2.33 এ পড়েছে, স্টিল বেয়ারিশ, ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। অ্যান্ড যদি আমরা, আপনারা যারা ইনভেস্ট করেছেন তাদের টার্গেটের কথা বলি, সেক্ষেত্রে তাদের টার্গেট নয়, আমার পার্সোনাল টার্গেট এই জোনগুলো থাকবে। বেয়ারিশ ইমব্যালেন্স রয়েছে, এই জোনগুলোতে থাকবে। প্রথমত একটা বেয়ারিশ ট্রেন্ডও এখানে রয়েছে, এটাকে উপরে উঠে আসতে হবে। দেন পরবর্তীতে ভাই আমাদের বুঝতে হবে, যদিও সম্ভবত নিয়ার কয়েন আমাদের একটু, যদি আমি দেখানোর চেষ্টা করি, আমাদের যে ইম্পোর্টেন্ট জোন সেটাকে ট্যাপ করেই সম্ভবত পড়েছে। হ্যাঁ, আমাদের ইম্পোর্টেন্ট জোনটা ট্যাপ করেই পড়েছে। সেক্ষেত্রে আমি খুব বড় ধরনের টার্গেট নিয়ার কয়েনের যে রাখবো সেটা আমার কাছে মনে হচ্ছে না। তবে মোটামুটি একটা পাম্প আমি এক্সপেক্ট করি। ঠিক আছে? আ করি। ওহ! কি আর কোনো কমেন্ট আছে? এগুলো নেয়ার কয়েন কারেকশন ভাই, কারেকশন তো ভাই বললামই, কারেকশন নিয়ে তো ভিডিও অলরেডি দেওয়াই রয়েছে। মার্কেট যেদিন থেকে আমরা আসলে এক্সপেক্ট করছি মার্কেট ডাউন দিতে পারে, সেদিন থেকে এখন পর্যন্ত লাগাতার মার্কেট ডাউন দিচ্ছে। অ্যান্ড আমাদের রানিং যে মাসটা রয়েছে, রানিং মাসটাতেও কিন্তু মোটামুটি খুব ভালো যাবে মনে হয় না। তবে অপরচুনিটি পাবো এবং আমাদের জন্য দেখতে হবে যে কখন আসলে স্ট্রাকচার শিফটিং দেওয়া আরম্ভ করছে। ঠিক আছে? অ্যান্ড আপনি এখন স্টিল দেখতে পাচ্ছেন, যদিও আমাদের বায়াস ডাউন রয়েছে, বাট আমাদের নিউ ইয়র্ক সেশন থেকে কিন্তু আমাদের কি আসছে?
বাইং আসা স্টার্ট করেছে। দেখুন আমাদের লন্ডন সেশন থেকে মোটামুটি সেলিং এসেছে অ্যান্ড নিউইয়র্ক সেশন থেকে সেটাকে আসলে কভার করার চেষ্টা করছে। হইতেই পারে এরকম যে প্রিভিয়াস টোকিও সেশন হয়তোবা আমাদের প্রিভিয়াস এই যে টোকিও সেশনটার হাইটা গ্র্যাব করে দেন সম্ভবত লন্ডন সেশন টোকিও সেশন হাই নিয়েছে। তো আপাতত খুব বেশি আসলে উপরের দিকে আমি এক্সপেক্ট করতে পারছি না। দেখুন টোকিও সিজনের হাইটা কিন্তু আমাদের লন্ডন সিজন নিয়েছে ভাই। ঠিক আছে? সেই ক্ষেত্রে আর আমি খুব বেশি এক্সপেক্ট করি না। এটা যেটা আসলে উপরের দিকে যাচ্ছে যে বেয়ারিশ পুলব্যাক। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। ভিডিও তারপরেও লং হয়ে গেল। আসলে কি বলবো, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। শুধু এডুকেশনাল ভিডিও। টেলিগ্রাম চ্যানেলটিতে আপনারা জয়েন থাকবেন। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। সেখান থেকে জয়েন করে নিবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন। মার্কেটে প্রতিনিয়ত শিখতে থাকবেন। আপনাদের সকলের জন্য বিশ্বাস করুন ভাই, সকলের জন্য যেটা হতে পারে আমার হেটার্স, হতে পারে আমার আসলে শুভাকাঙ্ক্ষী। সকলের জন্য আমার মন থেকে দোয়া রইলো। আপনারা সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।